হাই বন্ধুরা, কেমন আছো তোমরা? আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত। তো বন্ধুরা, জয়পুরে এত গরম পড়েছে, তার উপর থেকে রোজ দুবার তিনবার লাইট চলে যায়। তো বুঝতেই পারছো অবস্থাটা কেমন। লাইটের সমস্যা তো যাই হোক, জলের সমস্যা বেশি। জল আসে না একদম। আমরা এখানে 4 মাস এসেছি, একেবারেই জল আসে না গো। তো বুঝতেই পারছো জল না থাকলে কি অবস্থা হয়, আর জল ছাড়া কি কোনো কাজ হয়? তো যাই হোক বন্ধুরা, আজকেও তাই সকালে উঠে লাইট চলে গেছে। তো সকালবেলা তো রান্না করার থাকে, রান্না অন্ধকারে যেমন তেমন করে নিয়েছে কর্তা কাজে যাবে বলে। তো 2 ঘন্টা হয়ে গেছে, এখনও লাইট আসেনি। প্রায় 9:30 বাজতে চললো। তো ভাবলাম বসেই আছে, একটা ছোট্ট ব্লগ বানাই আর তোমাদের সঙ্গে শেয়ার করি, তো মনটা একটু ফ্রি হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, সেই জন্য ভিডিওটা বানানো। আর চলে এসেছি আমি ছাদে। আর ছাদে এত রোদ উঠেছে, এক জায়গায় একটু ছায়া আছে, সেখানেই আমি দাঁড়িয়ে আছি। দেখো চারিদিকটা আমি দেখিয়ে দিই তোমাদেরকে। ধু করছে একেবারে তো রাজস্থান মরুভূমি, তার উপর থেকে জল নাই, কিচ্ছু নাই। আকাশেও 1 ফোঁটা জল নাই। কি বলবো বন্ধুরা, এবছরে একদিনে এখনো জল হয়নি। তো চারিদিকে একদম খাঁ করছে, ধু করছে। দেখে মনে হয়েছে যে আমাদের কলোনিটায় মরুভূমিতে পরিণত হয়েছে। তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই কি অবস্থা। তো বন্ধুরা, এখনই লাইট আসলো। আর ওই দেখো ছেলে গাছ লাগিয়েছে শখ করে, দিয়ে গাছে জল ঢালছে, কিন্তু গাছের অবস্থা দেখো গরমের জন্য সব শুকিয়ে একবারে কাঠ হয়ে গিয়েছে। জানি না বাঁচবে কি। ও রোজ সকালে বিকালে জল দেয়। আর এদিকে এর মধ্যে আবার ছোট ছোট গাছও বার হয়েছে। এই একটা, আর এইটাই হয়েছে এই একটা। জানি না বাঁচবে কি। তো চলো এবার কাজগুলো আমি সেরে নিই। বন্ধুরা, তো দেখো আমরা বসে পড়েছি চা নিয়ে। আমার আর ছেলের খুব বাজে অভ্যাসে পরিণত হয়েছে। যতই গরম হোক না, সকালে কিন্তু আমাদের চা খাওয়া চাই। অনেকের আবার এই গরমে চায়ের কথা শুনলে গা ঝালাপালা করে, কিন্তু কি করব, আমাদের অভ্যাসটা খারাপ হয়ে গেছে। চা আর বিস্কুট আমাদের সকালে খাওয়া চাই। তো এখন আমরা চা আর বিস্কুট খাবো। বন্ধুরা, এখানে দেখো আমি খুব দুঃখী হয়ে দাঁড়িয়ে আছি। তার 2টো কারণ আছে। একটা কারণ হলো খুব গরম, আর 2 নম্বর কারণ হলো জলের সমস্যা। আর এই গরমের জন্য দেখো চুলগুলো আমি একবারে টিপ নেই বেঁধে রেখে দিয়েছি। গরমে কিচ্ছু করতে মনে হচ্ছে না, কাজকর্ম করতে মনে হচ্ছে না। সেটা তো একটা গরমের সমস্যা। আর জলের সমস্যাটা হলো খুবই বেশি। আগে আমরা সিটিতে থাকতাম, এতটা জলের সমস্যা ছিল না। জল পাওয়া যেত, কিন্তু এখানে আমরা নতুন এসেছি, 4 মাস হলে এসেছি। আর এসে থেকেই দেখছি জল নাই। আমরা জল কিনে কিনে চালাচ্ছি। তো বললো এরকম করে জল কিনে কতদিন চলবে? আর জল না ছাড়া কি কোনো কাজ হয় বলো বন্ধুরা? তো চলো আমি জলের ট্যাঙ্কিটা তোমাদেরকে দেখিয়ে দিই। আর জলওয়ালা দেখো কাল থেকে ফোন করছি, ও বলছে এই সকালে দুপুরে যাবো করে জলে আসছে না। আর দেখো আমার জলের ট্যাঙ্কিটা একবারে ফাঁকা, তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এ দেখো বন্ধুরা, জল দেখো, ট্যাঙ্কি দেখো পুরা খালি। কাল থেকে জলের ট্যাঙ্কিকে ফোন করছি, এখন তখন বলে আসছে না। তো কি করব বলো, এত সমস্যায় পড়েছে। আর এই জলের সমস্যা দেখে আমার সেই আগেকার দিনে ঠাকুমারের গল্পর কথা মনে পড়ে যাচ্ছে। আমার ঠাকুমা গল্প শোনাতো যে অনেক দূর দূর থেকে গঙ্গার ঘাট থেকে জল আনতে হতো। আর সেসব কথাই মনে পড়ছে। আর মনে মনে ভয় হচ্ছে যে রাজস্থানে যদি এরকম হয় আমাদের অবস্থাটা কেমন হবে। তো বন্ধুরা, জলের গাড়ি আসবে বলেছে। তো জলের গাড়ি আসলে, জল পেলে নিশ্চয়ই তোমাদেরকে সেটা দেখিয়ে দেবো। তো ততক্ষণ আমার সঙ্গে থাকো।
বন্ধুরা সকালে লাইট চলে গিয়েছিল, সেটা তো তোমাদেরকে বলেছি। আর লাইটই যাক আর যাই যাক, আমাকে তো রান্না করতে হবে, ওর বাবা কাজে যাবে। তো মোবাইলে লাইট দিয়ে যাই হোক করে রান্না করে নিয়েছি। এখানে করেছি কলমি শাক, আর এখানে আছে ঝিঙে দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে চচ্চড়ি, আর এটা সয়াবিনের তরকারি, আর এখানে আছে আমের টক, এটা কালকে করে রেখে দিয়েছিলাম। তো এই দিয়ে এখন আমরা খাবো, আমি আর ছেলে। এ দেখো বন্ধুরা 6:30 বাজে এখন। আর অনেক ফোন করার পর জলের গাড়ি এখনই আসলো। আর পাশের ঘরে দাদা ডাকতে এসেছে যে জলের গাড়ি এসেছে। তো দাদারা আর আমরা দুজনে হাফ হাফ করে জল নেব। তার কারণ হচ্ছে ট্যাঙ্কিতে অনেক জল থাকে, একা আমাদের ট্যাঙ্কিতে ধরবে না। তা যখনই আমরা জল নিই দুজনে হাফ হাফ করেই নিই। তো কেমন সমস্যা বোঝো, এক গাড়ি জল আসলেও আর একটা লোক খুঁজতে হবে যেন হাফ হাফ হয়। আর না হলে গাড়িওয়ালা হাফ জল দেবে আর হাফ জল ঘুরিয়ে নিয়ে চলে যাবে। তো এরকমই সমস্যা। আর এই দেখো এদিকে ছেলে জল ভরছে, পাইপ দিয়ে দিয়েছে। তো যাই হোক বন্ধুরা, এরকম করেই আমাদের 4 মাস ধরে কাটছে। তো এখনকার মতো 10 দিনের মতো শান্তি জল পেয়েছি। তো এরকম করে কদিন চলবে বলো? তো তোমাদেরকে বলবো আমাদের জন্য একটু ভগবানের কাছে প্রে করো যেন আমাদের জলের সমস্যা খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর বড় করব না, এখানেই শেষ করছি। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই সাবধানে থেকো।